আমরা যারা অ্যাডস্টারাতে কাজ করি আমরা জানি অ্যাডস্টারার ব্যালেন্স ডিপেন্ড করে সিপিএম এর উপরে। সিপিএম যত ভালো থাকবে আপনার ওরকম ভালো ব্যালেন্স আসবে। তবে এই সিপিএম আবার ডিপেন্ড করে কিন্তু ট্রাফিকের উপরে। আপনি কি ধরনের ট্রাফিক আনলেন, ট্রাফিকগুলো কোথা থেকে এসেছে, কোন প্ল্যাটফর্ম থেকে এসেছে, এগুলোর উপরে মূলত সিপিএম ডিপেন্ড করে। সো আপনি যদি সিপিএম ভালো রাখতে পারেন অ্যাডস্টারাতে আপনি ভালো ব্যালেন্স পাবেন। এই হলো সহজ কথা। এবার আসেন সিপিএম আপনি কিভাবে ভালো রাখতে পারেন। দেখেন কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে যদি ট্রাফিক আসে সিপিএম এমনিতেই ভালো থাকে, যেমন ফেসবুক থেকে, ইউটিউব থেকে যদি ট্রাফিক আসে সিপিএম এমনিতেই ভালো থাকে। তবে তার থেকেও বেশি যদি ভালো আপনি সিপিএম চান তাহলে আপনাকে বাইরের দেশের ট্রাফিক আনতে হবে, মানে ইউরোপ কান্ট্রির ট্রাফিক আনতে হবে, ইউএস এর ট্রাফিক আনতে হবে, ইংল্যান্ডের, থাইল্যান্ডের ট্রাফিক আনতে হবে। এই কান্ট্রিগুলো ট্রাফিক যদি আপনি আনেন তাহলে কি হবে, আপনার সিপিএমটা একটু বেশি ভালো থাকবে, মানে অনেক ভালো থাকবে। কেন থাকবে? কারণ যখন আমাদের এই অ্যাডস কোম্পানিগুলো বাইরের দেশের অ্যাডস প্রোভাইড করে কারো কাছে, তখন কিন্তু সেই অ্যাডস গুলো ভালো দামি অ্যাডস হয়। মানে ইউএস এর অ্যাডস বাংলাদেশের অ্যাডস তো মিলালে হবে না। বাংলাদেশের অ্যাডস একটা কোম্পানিতে দিতে যদি 1 টাকা খরচ করে, ইউএস এর একটা অ্যাডস একটা কোম্পানিকে দিতে 10 টাকা খরচ করে। সো আমরা যদি বাইরের দেশের ট্রাফিককে এই অ্যাডস গুলো দেখাতে পারি তাহলে ওই দেশের অ্যাডস গুলোই তাদের সামনে শো করবে। সেক্ষেত্রে সিপিএমটা অনেক ভালো থাকবে, বাংলাদেশের তুলনায় অনেক অনেক ভালো থাকবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিপিএম কিভাবে ভালো রাখা যায়, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি কিভাবে বাইরের দেশের ট্রাফিক আনতে পারেন, এবং আমিও কিভাবে বাইরের দেশের ট্রাফিক আনি এগুলো আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন ফলো করে কন্টিনিউ করতে হবে। সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে, তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। কিভাবে ইউএসএ অথবা ইউরোপ কান্ট্রির ট্রাফিকগুলো আনবো আমি সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের মোবাইল ফোন থেকে দেখাবো। আমার অনেক অডিয়েন্স রয়েছে যাদের ল্যাপটপ কম্পিউটার নেই, তাদের জন্য যাতে সহজ হয় এজন্য মোবাইল ফোন থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমে গুগলে চলে আসব। গুগলে আসার পরে এখানে সার্চ করব চ্যাট জিপিটি লিখে, CHAT চ্যাট জিপিটি, এটা লিখে আমরা সার্চ করব, কারণ আমাদের প্রথম ইনফরমেশন চ্যাট জিপিটি থেকেই নিতে হবে। এবার আমি উপরে চ্যাট জিপিটির উপরে ক্লিক করে চ্যাট জিপিটিতে প্রবেশ করলাম। আপনাদের প্রথমে জানতে হবে যে কোন পদ্ধতিতে, কোন ট্রিক্সে, কোন সিস্টেমে আপনি খুব সহজেই বাইরের দেশের অডিয়েন্সদের টার্গেট করতে পারেন। অনেক পদ্ধতি রয়েছে, এর মধ্যে সব থেকে ইজি পদ্ধতি এবং বেশি ট্রাফিক আনার পদ্ধতি হলো আন্তর্জাতিক পলিটিক্যাল নিউজ করা। মানে আপনি যদি আন্তর্জাতিক পলিটিক্যাল নিউজ নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই বাইরের দেশের ট্রাফিক গুলো নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে লিখে দিবেন, আন্তর্জাতিক ট্রেন্ডিং এ এই সপ্তাহে কি পলিটিক্যাল নিউজ রয়েছে আমাকে দাও। অবশ্যই সেভ নিউজ দিবে, বাংলায় দিবে সকল ইনফরমেশন। এটা লিখে আপনি চ্যাট জিপিটিকে সেন্ড করে দিবেন। চ্যাট জিপিটিকে সেন্ড করার পরে এই সপ্তাহে কি কি নিউজ রয়েছে চ্যাট জিপিটি আপনাকে দিতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এই সপ্তাহে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রেন্ডিং এর নিউজগুলো কি রয়েছে। নাম্বার 1-এ রয়েছে ইউএস ইরান উত্তেজনা ও তেলের বাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে নিচের দিকে রয়েছে 2 নম্বরে গ্লোবাল অর্থনীতি ঝুঁকির মধ্যে। এরপরে 3-4 অনেকগুলো রয়েছে, তো আমরা মূলত কাজ করব গ্লোবাল অর্থনীতি যে ঝুঁকির মধ্যে রয়েছে এটা নিয়ে। আমরা এটাকে জাস্ট কপি করব। নাম্বার 2-এর এই যে ক্যাপশনটা রয়েছে, ক্যাপশনটা জাস্ট আপনি কপি করবেন। এই যে ক্যাপশনটা কপি করার পরে এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে পুরো যে লাইনটা রয়েছে এটা দিয়ে লিখবেন, এই নিউজ ব্লগার পোস্ট আকারে সাজিয়ে দাও, সাজিয়ে দাও, এটা লিখে এবং তারপরে লিখবেন অবশ্যই ইংরেজিতে দিবে। এটা লিখে আপনি জাস্ট সেন্ড করে দিবেন। এটা লিখে সেন্ড করার পরে দেখেন আপনাকে কিন্তু এই নিউজগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে সম্পূর্ণ নিউজ আপনাকে কিন্তু ধাপে ধাপে আকারে আপনাকে দেয়া হচ্ছে। এবার আমাদের কাজ হলো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে ব্লগারে নিয়ে যাওয়া, এবং ব্লগারে নেওয়ার পরে এরপরে মূলত যে সিস্টেমে এই ট্রাফিক গুলো আসবে এটা আপনাদের দেখাবো। আমরা আরেকটা কাজ করব, এখানে আমরা বলবো যে এসইও ফ্রেন্ডলি ভাবে পোস্ট সাজিয়ে দিবে। এটা একটু লিখে দিতে পারে, এটা লিখে দিলে আমাদের জন্য আরো সুবিধার হবে। তাহলে অনেক সার্চেই কিন্তু আমাদের মূলত এই নিউজটা চলে যাবে অনেকের কাছে। এবার কিন্তু
এসইও ফ্রেন্ডলি ভাবে কিন্তু আমাদের এই নিউজটা সাজিয়ে দেওয়া হয়েছে। এবার জাস্ট সিম্পল ওয়েতে আপনি আপনার ব্লগারে চলে আসেন। অবশ্যই এই ভিডিওটা যারা দেখছেন তাদের সবারই কিন্তু ব্লগার অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং ব্লগার অ্যাকাউন্ট অবশ্যই অ্যাডস রান করা থাকতে হবে। এ সম্পর্কে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে, আপনাদের প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে আরো একটা ভিডিওর লিংক দিয়ে দিব। ব্লগার অ্যাকাউন্টটা খুলে ওই ভিডিওটা দেখে ব্লগার অ্যাকাউন্ট খুলে ওখানে অ্যাডস গুলো রান করে নেবেন ওই ভিডিও দেখেই। এবারে আমার কাজ হলো সেই চ্যাট জিপিটিতে চলে আসা এবং আসার পরে এখানে আমাদের সেই নিউজটা এখান থেকে নেয়া। দেখেন, আমরা প্রথমে ক্যাপশন হিসেবে অথবা টাইটেল হিসেবে আমরা এটাকে কপি করে নিব। জাস্ট কপি করে আমরা ব্লগারে চলে আসবো এবং টাইটেলে আমরা এটা দিয়ে দিব। ওকে, এবারে নাম্বার 2 অপশনে আমরা জাস্ট কি করব, একটা এখান থেকে প্রথম প্যারাটা নিয়ে আসবো। দেখেন, এই যে প্রথম যে প্যারাটা রয়েছে না, এই প্রথম প্যারাটা আমরা এখানে জাস্ট কপি করলাম এবং কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম সিম্পল ওয়েতে। ঠিক আছে, এটা পেস্ট করার পরে এবার আমরা আবার চ্যাট জিপিটি দিয়ে লিখবো এই সম্পর্কে একটা ছবি বানিয়ে দাও, এটা লিখে আমি জাস্ট চ্যাট জিপিটিকে সেন্ড করে দিলাম। এবার দেখেন চ্যাট জিপিটি এ সম্পর্কে আমাকে একটা ছবি তৈরি করে দিবে। এই ছবিটা আমরা এখন এই অপশনটাতে ব্যবহার করব, তারপরে আবার কন্টিনিউ করব। ওকে, তো আমরা একটু ছবিটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমাদের একটা ছবি তৈরি করে দিল, আপনি জাস্ট এই ছবিটার উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। সিম্পল ওয়েতে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা আবার সেই ব্লগারে ফিরে আসব এবং এখানে আসার পরে আমরা এখানে ছবি অপশনে সিলেক্ট করে আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করে এখানে সেই ছবিটা আমরা আপলোড করে দিব জাস্ট সিম্পল ওয়েতে। সবগুলোই আপনাদের কিন্তু পরিচিত কাজ, এ সম্পর্কে আমি পূর্বে আপনাদের অনেক ভিডিও দিয়েছি। তো আমাদের মূলত এখানে ছবিটাও আপলোড হয়ে যাচ্ছে। এখানে ছবিটা আপলোড হওয়ার পরে এখানে আরো বেশ কিছু কাজ রয়েছে। তারপরে আমরা এই নিউজটাকে সরাসরি একটা ইন্টারন্যাশনাল নিউজ প্রজেক্টের সাথে যুক্ত করব, যেখান থেকে মূলত আমাদের ট্রাফিক গুলো আসবে। এবারে আমরা কি করব, এখানে যে লেখাগুলো বাকি যে লেখাগুলো রয়েছে আমরা সেই লেখাগুলো ধীরে ধীরে এখান থেকে নিতে থাকবো। দেখেন আমরা জাস্ট কি করলাম, অপশন নাম্বার 1 নিলাম। আচ্ছা, কোথায় গেল, কোথা থেকে শুরু করলাম, এখান থেকে। এবারে আমরা কি করব, আমরা এইখান থেকে একদম টেনে এই পর্যন্ত নিয়ে আসব। দেখেন এখান থেকে টেনে একদম এই পর্যন্ত নিয়ে এসে এখানে আমরা জাস্ট এটাকেও আবার আগের মতো পেস্ট করে দিব। এবারে একটু ফাঁকা জায়গা দিব, মানে এক একটা প্যারার জন্য আপনি এক একটা আলাদা জায়গা নেবেন। ঠিক আছে, এবার হলো এই এনার্জি। হ্যাঁ, এবারও আমরা ঠিক সেম ভাবে একদম এই পর্যন্ত কপি করে নিয়ে আসব। এক একটা প্যারা আমরা আলাদা আলাদা করব, এটা আমি আগেই আপনাদের বলেছি। ওকে, এবারে আমরা আবার একটু ফাঁকা জায়গা দিব এন্ড দেওয়ার পরে এবারে আমরা কি করব, এই যে গ্লোবাল, এখানে এসে আমরা এটাকে জাস্ট এই পর্যন্ত কপি করে নিব। এখানে কপি করার পরে আমরা এখানে আবার পেস্ট করে দিব এটাকে। ওকে, এবারে আমরা আবার চলে যাব নিচের অপশনটাতে। এখানে আসার পরে এখানে লেখাগুলো ঠিক সেম ভাবে আমরা কপি করে নিচের দিকে পেস্ট করে দেব। মানে মোট কথা হলো আপনার এখানে সম্পূর্ণ লেখাটাই কিন্তু একে একে করে আপনার কপি করতে হবে। ঠিক আছে, এবং আমাদের ওই ব্লগারে পোস্ট করতে হবে। তো আমি ঠিক একই সিস্টেমে সবগুলো কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি। এবারে আপনি এখানে যে নিউজগুলো পেস্ট করলেন সবকিছু পেস্ট করার পরে জাস্ট উপরে যে তীর মার্কের মতো অপশন রয়েছে এটা তো জানেনই সবাই, এখানে ক্লিক করে জাস্ট এটাকে আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশড হয়ে গেল। এইবার হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ শুরু হচ্ছে, একটু ফলো করবেন খেয়াল দিয়ে। এবারে আপনি আবারও গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন GETTR, এটা লিখে সার্চ করলে আপনার সামনে একটা প্ল্যাটফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই প্ল্যাটফর্মের কিন্তু অ্যাপও রয়েছে। এই প্ল্যাটফর্মে চাইলে আপনি ওয়েব ভার্সনও ব্যবহার করতে পারেন, তো আমি আপনাদের ওয়েব ভার্সন ব্যবহার করে দেখাই। তো এই প্ল্যাটফর্মটা আসার পরে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসা হবে। আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু চাইলে আপনি এখান থেকে প্লে স্টোর দিয়েও ব্যবহার করতে পারেন সরাসরি অ্যাপ, অথবা আপনি এই ওয়েবও ব্যবহার করতে পারেন। এবং নিচের দিকে তাকালে আপনি এখানে একটা লগ ইন অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সাইন আপ বাটন রয়েছে, সাইন আপ বাটন একটা ক্লিক করে দিবেন। দিয়ে আপনি সরাসরি এখান থেকে গুগল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। আমি আমার যে কোনো একটা গুগল মেইল দিয়ে এখানে লগ ইন করে নিলাম সিম্পল ওয়েতে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এখানে কন্টিনিউ করতে হবে এন্ড দেন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার এখানে আপনার একটা সিম্পল ইউজার নেম দিতে হবে, আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন এন্ড ইউজার নেমটা দেওয়ার পরে আপনি জাস্ট আই কনফার্মে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করলেই আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করতে পারবেন। এখানে প্রবেশ করার পরে দেখবেন এটা ফেসবুক বা টুইটার
এরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এবং এখানে বেশিরভাগ যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো বেশিরভাগই কিন্তু এই পলিটিক্যাল পোস্ট এই ধরনের। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্রোফাইলটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিতে হবে। প্রোফাইলটা কমপ্লিট করে নিলে আপনার এখানে ট্রাফিক বেশি পাবেন, ঠিক আছে? ভেরিফাইড মনে হবে, দেখতে সুন্দর লাগবে। একটা সুন্দর জিনিসের সবসময় কিন্তু চাহিদা বেশি থাকে, এটা মাথায় রাখবেন। তো এবার কাজ হলো আমাদের এখানে পোস্ট ক্রিয়েট করা। অবশ্যই আপনারা প্রোফাইলটা আগে কমপ্লিট করে নেবেন। নিচের দিকে তাকালে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন রাইট এ পোস্ট, এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, আমরা যে ছবিটা তৈরি করেছিলাম সেই ছবিটা এখানে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখানে সেই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এবার উপরের দিকে আমাদের লিখতে হবে আমরা এখানে কি লিখবো। এজন্য আমরা আবারও চলে যাব আমাদের সেই চ্যাট জিপিটির মধ্যে, এবং এখানে এসে আমরা চ্যাট জিপিটি কে লিখবো, এবার আমি GETTR, যেটাকে বলা হয় গিটর, দিয়ে ব্লগারে পোস্টে ট্রাফিক নিব। এই জন্য আমাকে গুরুত্বপূর্ণ লেখা এবং পোস্ট সাজিয়ে দাও। এইটা সুন্দরভাবে লিখবেন। আবারও দেখেন, এবার আমি GETTR দিয়ে ব্লগার পোস্টের ট্রাফিক নিব, এই জন্য আমাকে গুরুত্বপূর্ণ লেখা এবং পোস্ট সাজিয়ে দাও। এরকম সুন্দরভাবে লিখে আপনি জাস্ট সেন্ড করে দিবেন। আমি জাস্ট সেন্ড করে দিলাম। দেখেন এটা কিন্তু আমাকে সাজিয়ে দিচ্ছে, কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু আমাকে দারুণ ভাবে সাজিয়ে দিল। এই যে দেখেন নাম, প্রথমটা দেখি এখানে 2-3টা অপশন দিয়েছে, দ্বিতীয়টা, তৃতীয়টা, আমরা একদম আমার প্রথমটাই ভালো লাগতেছে। আমরা জাস্ট কি করব, একদম এখানে যে গ্লোবাল এই থেকে ক্লিক করে একদম আমরা এই পর্যন্ত কপি করে নেব, ঠিক আছে? এই পর্যন্ত আমরা কপি করে নিব, সরি এই পর্যন্ত কপি করে নিব, একদম এই পর্যন্ত আমরা কপি করে নিব, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত আমরা কপি করে নিলাম। এবারে আমরা চলে আসব কোথায়, আমরা এবার চলে আসব আমাদের সেই পোস্টের কাছে, এবং এসে আমরা যে লেখাটা কপি করলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে ইওর ব্লগার লিংক। এখানে আমাদের মূলত লিংকটা দিয়ে দিব। এখানে এই পর্যন্ত কেটে দিয়ে এখানে আমাদের ব্লগার লিংকটা দিয়ে দিব। তো ব্লগার লিংকটা দেওয়ার জন্য আমাদের সেই ব্লগ পোস্টে চলে আসবো, শেয়ার বাটনে ক্লিক করব, এখানে কপি যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আমাদের ব্লগার পোস্টার লিংকটা কপি করে নিব। একটা কাজ করবেন, লিংকটা একটু শর্ট করে নেবেন, তাহলে ভালো হবে। আমি শর্ট করার জন্য এখানে টিনুয়েল ইউআরএল ইউজ করছি। আপনারা যে কোনো শর্টনার দিয়ে লিংকটাকে শর্ট করে নেবেন। দেখেন এখানে আসবেন, এরপর আপনি লিংকটা পেস্ট করে দিবেন, এখানে শর্ট লিংকে ক্লিক করবেন। এবার জাস্ট একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন আপনার লিংকটা শর্ট হয়ে গেছে। দেখুন আমাদের লিংকটা শর্ট হয়ে গেল। এবার লিংকটা জাস্ট কপি বাটনে ক্লিক করে কপি করলাম, এবং আমরা আমাদের সেই অপশনে চলে আসব। এখানে আসার পরে সেই লিংকটাকে জাস্ট ক্লিক করে এখানে পেস্ট করে দিব। এখানে কিন্তু দেখেন কত সুন্দরভাবে লেখা রয়েছে, দেখেন ফুল অ্যানালাইসিস হেয়ার, মানে নিচে সম্পূর্ণ অ্যানালাইসিস রয়েছে। এবার জাস্ট আমরা কি করব, এটাকে ক্লিক করে জাস্ট পোস্ট করে দিব। সিম্পল ওয়েতে আমার পোস্ট কিন্তু হয়ে গেছে। এবার চাইলে এখানে রিড অপশন রয়েছে, আমি চাইলে আমার পোস্টটা পড়তে পারি। দেখেন পোস্টটা পড়ার জন্য আমার প্রোফাইলে গেলে আমি পোস্টটা পেয়ে যাবো। এই যে দেখেন আমি কিন্তু এইমাত্র এই পোস্টটা করলাম, ছবিটা আসতেছে না কেন, এই যে ছবিটাও চলে আসলো কত সুন্দরভাবে। এখন এখানে যখন কেউ এই সম্পর্কে পড়তে যাবে তখন তারা কিন্তু এই বাটনে ক্লিক করবে, এবং বাটনে ক্লিক করার পরে অর্থাৎ অ্যানালাইসিস বা বেশি পড়ার জন্য ক্লিক করে এখানে ক্লিক করার পরে সরাসরি তাদের এই পোস্টে নিয়ে আসা হবে। এবং আমাদের পোস্টে উপরের দিকে দেখেন অ্যাড বসানো রয়েছে, নিচের দিকে গেলে অ্যাড রয়েছে, ক্লিক করলে অ্যাড রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে, এবং এই অ্যাডের জন্য মূলত আমাদের কাজগুলো হবে, ঠিক আছে? একদম সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আরো বেশ কিছু সিস্টেম রয়েছে, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।